আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে নিয়ে চললাম আমাদের গ্রামের প্রাণ পুরনো সেই খালটার ধারে। খালটি আজকে সেচ দেওয়া হবে। সবাই মিলে নানা রকম পরামর্শ আর নানা রকম হিসাব নিকাশের পরে বিকাল থেকে খালের উভয় প্রান্তে বাদ দিয়ে রাত্রে 12টার দিকে 2টা পাম্প আমরা অনেক টানাটানি কষ্ট করে খালের পাড়ে বসে শুরু করলাম সেচ। ভোরের আলো ফুটতেই পানি কতটুকু কমছে তা দেখা গেল। আর ওদিকে লোকজন এসে পুলের উপরে জড়ো হতে থাকলো। কেউ বা জাল হাতে, কেউ বালতি, কেউ ক্যারেট, কেউ একেবারেই খালি হাতে। এইদিকে সেলিম মামা নিয়ে এসেছেন চরম স্বাদের একটি কাঁঠাল, রাতেও নিয়ে এসেছিলেন এরকম আরো ২ টা। যা মেলে ধরার সাথে সাথেই হাওয়া হয়ে গেল। পানি অনেকটাই শুকিয়ে গেছে, কাদার মধ্যে দৌড়াচ্ছে মাছ আর দৌড়াচ্ছে সাথে সাথে মানুষও। খালটা প্রায় হাফ কিলোমিটার লম্বা, চলেন সামনের দিকে একটু একটু করে আগাই। মাছ খুব বেশি পাওয়া যায়নি, তবে মাছ ধরার ধুম দেখে মনে হচ্ছে আসলে প্রচুর মাছ অবশেষে। খালটি যেহেতু অনেকটা লম্বা তাই বিভিন্নভাবে এখানে বিভিন্ন পার্টে মাছ ধরা হচ্ছে। একপাশে কয়েকজন ধরছে। এখানে যারা মাছ ধরছে তাদের থেকে আসলে পাড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের সংখ্যা মনে হচ্ছে বেশি। এখানে ভাই এমরান অনেক কষ্ট করে মাছ ধরা শেষ করে আমরা সবাই পাড়ে আসলাম। এখন মাছ ভাগাভাগি করার পালা। সবাই যার যার বালতি বা পাত্র সারিবদ্ধভাবে রাখলাম। আমরাও চারদিকে এলোমেলো বসে আছি। মুরব্বিয়ান আছেন এখানে যারা মাছ ভাগাভাগি করে দিচ্ছেন। উপস্থাপন বা ভিডিও ধারণ খুব ভালো হয় নাই, তবে এরকম মাছ ধরার শুধু মাছ পাওয়ার গল্প না, এটা একসাথে হাসির, মিলনের এবং গ্রামের প্রাণের গল্প। প্রতি বছর এমন একটা দিন যেন ফিরে আসে আমাদের কাছে, এই দোয়া করি। শেষমেশ মাছ যখন ভাগ করা শেষ হলো, পরিমাণে অল্প হলেও আমরা যার যার বালতি হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। এই ছিল আমাদের এই বছরের মাছ ধরার প্রাণবন্ত উৎসব। আর আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।